আবার অনেক ক্ষেত্রে এ ভ্যারিজাস বি, আবার বি ভ্যারিজাস সি, আর সি ভ্যারিজাস এ দিল। বললো এখানে ভেদের যে তিনটে ধ্রুবক আছে সেই ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক, তাহলে ভেদের ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক দেখতে গেলে এটা k1 ধরলে a সমান k1 b, b সমান k2 c, c সমান k3 a। যদি এই প্রত্যেকটা গুণ করি তাহলে লেফটে হবে abc, রাইটে k1 k2 k3 abc। বোথ সাইডে abc কেটে যাবে, মানে abc কে abc তে ভাগ। এই যে abc এগুলো কিন্তু জিরো নয়, ওই জন্য ভাগ করা যায়। তাহলে abc তে বোথ সাইডে ভাগ করলে 1 সমান k1 k2 k3, তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। তাহলে এই প্রশ্ন দিয়ে যদি বলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক কি, তাহলে হবে ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। এটা গেল। তাহলে এইভাবে কিছু কোশ্চেন থাকে, বা এরকম থাকে a ভ্যারিজাস b আর b ভ্যারিজাস c হলে aq প্লাস bq প্লাস cq ভ্যারিজাস 3abc থাকতেই পারে। তাহলে এই ক্ষেত্রে আমার এটা প্রমাণ করতে হচ্ছে, তাহলে a সমান আমরা kb করতে পারি। এখান থেকে b সমান কি k1c, এই b এর k1c টা এখানে বসিয়ে দিলে তাহলে a সমান হচ্ছে k k1, k k1 টাকে আমরা p ধরে নিচ্ছি pc, তাহলে a pc b টা k1c। এইখানে আমরা তাহলে aq প্লাস bq প্লাস cq আর নিচে 3abc। এখানে এর জায়গায় আমরা pc বসালে কি হচ্ছে pq cq, b এর জায়গায় এটা বসালে k1 q cq প্লাস cq, নিচে 3 এর মানটা হচ্ছে pc, b টা হচ্ছে k1 cc, উপর থেকে cq কমন নিলে হচ্ছে pq প্লাস k1 q প্লাস 1, আর নিচটা হচ্ছে 3 k1 p cq কেটে গেল। তাহলে এটা ভাই এটা কি দাঁড়াচ্ছে অশূন্য ধ্রুবক দাঁড়াবে, তাহলে ওইটা ভ্যারিজাস ওইটা হয়ে যাবে। তাহলে এইভাবে বেদের প্রচুর অঙ্ক থাকে। এবারে লিখিত কোনো অঙ্ক জয়েন্ট ভ্যারিয়েশন দিয়ে থাকতে পারে, সেক্ষেত্রে বইয়ের এক্সাম্পল গুলো একটু দেখতে হবে। দেখবেন আমি এখানে কয়েকটি টেক্সট বইয়ের বাইরের ম্যাথ নিয়ে একটু দু একটা ডিসকাস করে দিচ্ছি, তাহলে খাতা থেকে দেখে বলতে হবে। যেমন একটা ম্যাথ x y z চলরাশি y প্লাস z মাইনাস x ধ্রুবক হলে প্রমাণ করো যে z প্লাস x মাইনাস y ইন্টু x প্লাস y মাইনাস z ভ্যারিজাস yz। এটা প্রমাণ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই রাইট সাইডে কি দেখতে পাচ্ছি yz, এখান থেকে yz আছে, তো yz টাকে একটা গ্রুপে রাখতে হবে। কি রকম, আর এটা ধ্রুবক বলা আছে, তো ওই ধ্রুবকটা আমরা ধরে নেব। এইখান থেকে যা সরলটা বলছি x টাকে আলাদা করে যদি y টা এরকম ব্র্যাকেট নিয়ে হবে এরকম ইনটু এখানে x থেকে প্লাস y মাইনাস z এটা হবে, আর এটা সমান kyz করে দিচ্ছি, k নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক a মাইনাস b a প্লাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমার kyz। এইটার মান ধ্রুবক দেয়া আছে, আর আমার এইটা দেয়া আছে এবং এইটা দেয়া আছে। আমার কি প্রুফ করতে বলছে, এখান থেকে প্রমাণ করতে বলছে আমার প্রুফ দ্যাট x প্লাস y প্লাস z ভ্যারিজাস yz, এইটি দেখাতে বলছে। তাহলে আমার যেটা দেয়া ছিল তার থেকে এটা এলো, আর এটা ধ্রুবক বলে, তাহলে এই ক্ষেত্রে আমরা
এটা করতে পারি x তার হোল স্কয়ার, এটা a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab করতে পারি সমান kyz और x स्क्वायर माइनस এটা y प्लस z তার হোল স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 4yz সমান kyz। এই যেটা এলো x প্লাস z তার হোল স্কয়ার, এটা স্কয়ার মাইনাস b স্কয়ার মানে x প্লাস y প্লাস z ইনটু x মাইনাস y মাইনাস z। kyz ওটা উপরে গেলে 4yz। আচ্ছা এখানে x মাইনাস y মাইনাস z আমার দেয়া ছিল y প্লাস z মাইনাস x, এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে x মাইনাস y মাইনাস z ই হবে, তাহলে এটা তো ধ্রুবক। এইটাকে যদি আমরা k1 ধরতাম তো এটা তো মাইনাস k1 হয়ে যাচ্ছে, তাহলে এটার জায়গায় আমরা মাইনাস k1 বসাতে পারি, মাইনাস k1। এখান থেকে yz কমন নিলে k মাইনাস 4 দিয়ে yz টা যদি এর নিচে নিয়ে চলে আসি তাহলে x প্লাস y প্লাস z বাই yz সমান k মাইনাস 4 বাই মাইনাস k1 বা সমান 4 মাইনাস k বাই k1। এটা অশূন্য ধ্রুবক আসছে। এক্ষেত্রে অবশ্যই ব্র্যাকেটে লিখে দেবে k নট ইজ ইকুয়াল টু 4, k যদি 4 হয় ধ্রুবকটা 0 হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে এটা বাই এইটা আমার ধ্রুবক এলো, তাহলে অতএব এইটা ভ্যারিয়েবল ওইটা লিখে দেওয়া যায়। তাহলে এরকম টাইপের ম্যাথ থাকতে পারে। এটা আবার আরেকটা ম্যাথ ডিসকাস করি। ধরো x প্লাস y প্লাস z, এটা শর্টে করে দেবো x প্লাস y প্লাস z ইনটু y প্লাস z মাইনাস x ইনটু z প্লাস x মাইনাস y ইনটু x প্লাস y মাইনাস z ভ্যারিজেস y স্কয়ার z স্কয়ার হলে prove that y স্কয়ার প্লাস z স্কয়ার সমান x স্কয়ার হবে বা y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার ভ্যারিজেস yz হবে। এই দুটো কন্ডিশন। ক্লাস 7 এর একটা অঙ্ক ছিল এরকম যে এইটার গুণফল নির্ণয় করো, তো সেটার গুণফল নির্ণয় করতে এসে এখানে y স্কয়ার z স্কয়ার আছে, তাহলে y z এর গ্রুপটা আলাদা রাখবো। তাহলে এটা y প্লাস z টা যদি আমরা একটা করি আর x টা একটা আলাদা করি তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা y z টা একই রাখবো, তাহলে এটা x স্কয়ার মাইনাস y মাইনাস z তার হোল স্কয়ার, এটা সমান k ইনটু y স্কয়ার z স্কয়ার হয়ে যাচ্ছে। এই দুটো যদি আমরা আবার গুণ করে দিই এখানে তাহলে এটা পুরো দাঁড়াবে আমার y স্কয়ার প্লাস 2yz প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার। এটা করলে x স্কয়ার মাইনাস এটা হবে y স্কয়ার প্লাস 2yz মাইনাস z স্কয়ার সমান k y স্কয়ার z স্কয়ার। এই ক্ষেত্রে আবার 2yz ওইটাকে যদি a ধরে নিই তাহলে a স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার মানে x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার তার হোল স্কয়ার সমান আমার k y স্কয়ার z স্কয়ার হবে। এই পার্টটা রাইটে নিয়ে চলে যাচ্ছি বা ওইটা এদিকে আনছি, কি হবে তাহলে y স্কয়ার z স্কয়ার যদি কমন নিই তাহলে হচ্ছে আমার এদিকে 4 মাইনাস k সমান x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার না হবে। এইটা যদি বর্গমূল করে দিই, আমার এখানে প্রমাণ করতে বলেছে এইটা হবে অথবা এইটা হবে, তাহলে এই ক্ষেত্রে আমরা এই 4টা যদি k টা 0 4 ধরে নিই, k টা 4 ধরলে এটা 0, তাহলে এটা 0 হবে। তাহলে এটা সমান কি ওই x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার 0, তাহলে x স্কয়ার সমান y স্কয়ার প্লাস z স্কয়ার, এই প্রমাণটা হয়ে যাবে। আর 0 ছাড়া যদি অন্য ধ্রুবক ধরি মানে এখানে আমি k টা 0 ধরছি, সরি k টা 4 ধরে হচ্ছে, আর যদি অন্য ধরা হয় এটা 4 k গ্রেটার দ্যান 0 হলে
তাহলে এটার বর্গমূলটা কি হবে x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার সমান √4 মাইনাস k yz। তাহলে এই ক্ষেত্রে আমরা মাইনাস যদি কমন নিই y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার আর নিচে যদি yz আনি তাহলে এখানে মাইনাস √4 মাইনাস k। তাহলে এইটা বাই এইটা আবার ধ্রুবক, তাহলে এইটা ভেরিজেস ওইটা হবে দ্বিতীয় প্রমাণ। তাহলে এইভাবে অঙ্কগুলো করা যায়। তাহলে এখানে দুটো অঙ্ক ভালো ভালো ডিসকাস করে দিলাম। আর এই ক্ষেত্রে আর সেরকম অঙ্ক আছে না, আমাদের টাইম নেই, তবু এখানে শর্টে দুই একটা ডিসকাস করি। a মাইনাস b ভ্যারিজেস c আর a মাইনাস c ভ্যারিজেস b হলে a মাইনাস b মাইনাস c ভ্যারিজেস bc হবে। এইখানে জয়েন্ট ভ্যারিয়েশনের ভালো একটা एग्जांपल পাওয়া যাচ্ছে। কিরকম a মাইনাস b সমান k1c, উভয় পক্ষ থেকে c বিয়োগ করছি, তাহলে a মাইনাস b মাইনাস c সমান k1c মাইনাস c और a माइनस b माइनस c ভ্যারিজেস c হয়ে যাবে, এখানে c কমন নিলে। এটা একটা কন্ডিশন। এখান থেকে উভয় পক্ষে b বিয়োগ করলে a মাইনাস b মাইনাস c সমান k2b মাইনাস b, তাহলে a মাইনাস b মাইনাস c ভ্যারিজেস b, এটা 2 নম্বর। এই দুটোর থেকে জয়েন্ট ভ্যারিয়েশন থেকে আমরা কি পাবো a মাইনাস b মাইনাস c ভ্যারিজেস bc। কারণ আমরা জানতাম a ভ্যারিজেস b a ভ্যারিজেস c হলে a ভ্যারিজেস bc হয়, সেটা ওখানে হচ্ছে এটা ভ্যারিজেস এইটা এটা ভ্যারিজেস এইটা, তাহলে এই টোটালটা ভ্যারিজেস ওই দুটোর গুণফল, এটা প্রমাণ। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করব। আর সেরকম আছে তো অনেক কিছু বলা, যতগুলো বললাম ওইগুলো একটু মাথায় রাখলে হবে। ছোট ছোট একটা কোশ্চেন ডিসকাস করে নিই। মানে এরকম ছোট মাধ্যমিকের প্রশ্ন, x ভ্যারিজেস 3√y² হলে y ভ্যারিজেস ড্যাশ, এখানে কি হবে? তাহলে এখানে আমরা এই চিহ্ন উঠাতে গেলে x সমান k y টু দি পাওয়ার 2/3 হচ্ছে। আচ্ছা এখানে y আনতে গেলে বোথ সাইডে কি করতে হবে, আমার 3/2 দিয়ে মাল্টিপ্লাই, এটাও 3/2, এটা কেটে গেল, তাহলে y হয়ে গেল। তাহলে y সমান হচ্ছে আমার x টু দি পাওয়ার 3/2 বাই k টু দি পাওয়ার 3/2, এটা মানে ধ্রুবক। তাহলে ধ্রুবক ইনটু এটা, তাহলে y সমান বা y ভ্যারিজেস x টু দি পাওয়ার 3/2 বা y ভ্যারিজেস √x³ করলে হবে, এটা তাহলে x³ চলে আসছে। তাহলে এরকমই হয়। আরো ছোট প্রশ্ন দু একটা মাধ্যমিকে টেস্ট পেপারে থাকে, সেটা বলি। a যদি b এর সহিত ব্যস্ত ভেদে থাকে, তবে a প্লাস b এর মান ক্ষুদ্রতম হবে কোন শর্তে? এটা কিভাবে হবে? তাহলে a যদি b এর সঙ্গে ব্যস্ত ভেদে থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে a ভ্যারিজেস 1/b লিখবো, a ভ্যারিজেস 1/b और a সমান k ইনটু বা ab সমান k, k অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা ab সূত্র আমরা কি জানি, a প্লাস b বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তার k, এটা ওদিকে নিয়ে প্লাস করছি, তাহলে a প্লাস b বাই 2 তার k প্লাস a মাইনাস b বাই 2 তার, এখান থেকে যদি বর্গমূল করে দিই তাহলে এটা রুট হয়ে যাবে, তাহলে k প্লাস a মাইনাস b বাই 2 তার হোল স্কয়ার বাই a প্লাস b টা কি হবে, 2 টা গুণ হয়ে 2 ইনটু রুট k প্লাস a মাইনাস b বাই 2 তার হোল স্কয়ার। a প্লাস b ক্ষুদ্রতম কখন হবে, যখন এটা 0 হয়ে যাবে। তাহলে a মাইনাস b বাই 2 যদি 0 হয় a সমান b হবে, এটাই হচ্ছে সম্পর্ক। কোন শর্ত? a সমান b হলে হবে। এই একই প্রশ্ন, এটা বোঝা গেল, এই প্রশ্ন আলাদা, ঠিক এই একই জিনিস a b এর সাথে ব্যস্ত ভেদে থাকলে
এ বি এর সঙ্গে ব্যস্ত বেঁধে থাকলে এই ভেদ ধ্রুবকের মান সর্বোচ্চ হবে কোন শর্তে? তাহলে এখানে ভেদ ধ্রুবকটা কি হবে? a varies as 1/b or ab সমান k। তাহলে এটা তো ভেদ ধ্রুবক, এর মানটা ab বের হচ্ছে। ab সমান কি? a plus b/2 the whole square। k এর মানটা সংখ্যা মাইনাস পূর্ণবর্গ, এইটা 0 ধরলে সর্বোচ্চ মান হচ্ছে এটা, তারপরে ধীরে ধীরে কমতে থাকবে 0 ছাড়া আলাদা ধরলে। তাহলে a b/2 সমান 0, তো a b 0, a সমান b। তাহলে এই ক্ষেত্রে আমার একই উত্তর, a সমান b হলে k এর মানটা সর্বোচ্চ হবে। তাহলে এগুলো ছোট ছোট কোশ্চেন, আর টাইমটা অনেক কত, আর একটা বলে দিই দিয়ে আজকে ক্লাসটা শেষ হবে। আর একটা বলতে না, এখানে সেরকম দেখতে পাচ্ছি না, তবে মনে আছে সেরকম লিখে দিচ্ছি। সাপোজ x varies as y plus z, y varies as z plus x, আর z varies as x plus y হলে এদের ভেদ ধ্রুবক যদি একটা k1, একটা k2 আর একটা k3 ধরি, তাহলে প্রুভ দ্যাট k1 by k1 plus 1 plus k2 by k2 plus 1 plus k3 by k3 plus 1 সমান 1 হবে। এই জায়গায় ভেদ ধ্রুবকটা l m n যদি নিই, তাহলে l by l1 plus 1, m by m1 plus 1, n by n1 plus 1 সমান 1 হবে। তাহলে এভাবেও প্রুভ করা যায়। যেমন এইটার থেকে আমরা x সমান k1 into y plus z, তাহলে k1 সমান আমরা কি লিখতে পারি? x by y plus z। এটা দেখে আমরা বোথ সাইডে যদি 1 যোগ করে দিই, তাহলে এটা x plus y plus z by y plus z হবে। এবারে এইটাকে আমরা যদি ব্যাস, এখানে k1 টা এটা হচ্ছে আর এটা k1 plus 1, এই দুটো ভাগ করে দিচ্ছি, তাহলে k1 by k1 plus 1, তাহলে এইটা বাই এইটা, তাহলে y plus z কেটে গিয়ে x by x plus y plus z হবে। একই ভাবে তাহলে এইটার থেকে সমান দিচ্ছি, এটার মান কি হলো? x by x plus y plus z। একই ভাবে এটার থেকেও কি আসবে? এটার থেকে ওরকমই y by x plus y plus z আসবে এটার থেকে, এই পদ্ধতিটায়। আর এটার থেকে আসবে z by x plus y plus z, দিয়ে লসাগু করে দেবে, এর উপরে একই চলে আসবে, কেটে গেলে 1, এতটাই থাক। বাকি এমনি কাজগুলো দেবো আমি, সেগুলো করে আমাকে দেখাবে, এতটাই থাক।